এই যে ভেতরে মন্দির, ক্যামেরা অ্যালাউ নেই, আমি ইচ্ছা করে করিও নি। কারণ একটা ভিডিও দেখেছিলাম যে মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক টাকার একটা ব্যাপার ছিল। তো আমি হচ্ছে সেই বিশাল ভীমশিলা, যার ব্যাপারে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কমিটমেন্ট। গুড মর্নিং, একদম কেদারনাথ থেকে। তো তোমরা আমার আগের মানে ব্লগগুলো অনেকটাই দেখেছো। তো আগের দিনের ব্লগটা আমি কেদারনাথ মন্দিরেরটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আস্তে আস্তে 7টা বেজে গেছিলো বলে আর কিছু দেখানো হয়নি। তো জাস্ট দেখো, বাবার দরবারে চলে এসেছি। তো এই ভিডিওটাতে থাকো, মন্দিরের ডালা পুজোর কত টাকা কী অ্যামাউন্ট, মন্দিরের ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। সাথে এখানে রুমের রেট কেমন, কী বৃত্তান্ত সেগুলো বলবো। ইভেন কি সবথেকে মেন পয়েন্ট, কেদারনাথে আসো বা নিচে যে গৌরীকুণ্ড থেকে আসছি, এখানে নানান জায়গায় খাবারের নানান রেট। তো এখানে খাবারের রেটটা কেমন, তো সেটা অবশ্যই জানতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো দেখাচ্ছি। शंकर भगवान তো এই যে রুমটা দেখছো, আমরা এরকম একটা রুম পেয়েছি, ঠিক এরকমটাই। দুটো বেড আছে, দুজন করে 8 জনের জায়গা, প্রত্যেকের জন্য আলাদা করে ব্ল্যাঙ্কেট। আর এই রুমটা আমাদের, এই যে রুমটা দেখছো, এই রুমটাতে আমাদের রুম রেট নিয়েছিল হচ্ছে 6,500 টাকা। এছাড়াও এখানে অনেক রকমের রুম আছে। তো অ্যাজ পার রুম যেরকম ভালো চাইবে সেরকম তুলনায় বাজেট, মানে ধরো একটু ভালো চাইলে 25,000 টাকার রুম আছে, 15,000 টাকার রুম আছে। তো রুম আমরা আগে থেকে বুক করে আসিনি, বিকজ আমার মনে হলো যে এখানে দেখেই নেওয়াটা উচিত। অনেকের কাছ থেকেও আমি এটা শুনেছিলাম। তো তোমরা যদি মনে করো তোমরা এখান থেকে একটু দেখেই নিতে পারো, আর যদি মনে করো অনলাইন সাইটে তুমি যেতে পারো। যেমন আমি জিএনভিএনের যে কালকে তোমাদের দেখালাম ক্যাম্পগুলো, রুমগুলো যেগুলো রয়েছে, কটেজগুলো, সেখান থেকেও অনলাইন বুক করতে পারো, আদার্স জায়গা থেকেও করতে পারো। আচ্ছা, এটা হচ্ছে ডালা, দাম দর করে আমরা 250 টাকায় নিয়েছি। তো এখানে দেখো একটা চলি দুটো রকম দিয়েছে। আর এই ছোট্ট যেটা দেখছো, আমাদের জল আছে ওখানে পঞ্চনাগকে জল দেওয়ার জন্য। আর কিছু প্রসাদ রয়েছে ওর ভেতরে, সাথে হলুদ রয়েছে, আর কি আছে, সিঁদুর, আর এটা কি, আচ্ছা ধূপকাঠি রয়েছে। এটা হচ্ছে তোমার 250 টাকার ডালা। অ্যাকচুয়ালি এটার দাম বেশি, দাম দর করা হয়েছে। আর এটা 500 টাকার ডালা, সেটা 300 টাকায় নেওয়া হয়েছে। তো এখানে কিছুই না, জাস্ট ধূপকাঠির প্যাকেটটা আলাদা, ঠিক আছে, সাথে তোমার প্রসাদ একটু বেশি, আর রুদ্রাক্ষর মালা দিয়েছে একটা সুন্দর, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখছো লাইন, আমরা এরকম লাইনে দাঁড়ানো হয়েছে এখন। আর আর এখান থেকে জাস্ট দেখো ভিউটা, আর ওই দূরে দেখো মন্দির দেখা যাচ্ছে। তো অনেকটাই আছে লাইনটা, এরকম লম্বা লাইন চলে গেছে। আর ভিউটা একটা অসাধারণ ভিউ লাগছে। ওই দেখা যায় ভোলে বাবার মন্দির, অনেক ভিডিওতে দেখেছি, অনেক স্বপ্ন ছিল, আজকে স্বপ্ন সত্যি হয়ে গেছে। তো চলো ভালো করে মন্দিরটা দেখো।
इधर आओ। পুরো মন্দিরটা চক্কর খাওয়ালাম এক পাক তোমাদেরকে। আর এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, পেছন দিকটা দেখো। আর দূরের দেখো পাহাড়গুলো, সুন্দর একটা সিনেমেটিক ভিউ আসছে। মানে এই পাহাড়টা মেঘে থাকা, অ্যাকচুয়ালি এই কেদার পাহাড় বলে সামথিং হয়তো। তো পাহাড়টা মেঘে ঢাকা, মেঘে না ঢাকা থাকলে আরও বরফগুলো বোঝা যেত। এই যে এখানে লাইন চলছে, সেই ওখান থেকে লাইন শুরু হয়েছে। রাজা আর রাজামা লাইনে দাঁড়িয়ে আছে দুজন মিলে। আমরা তো এতক্ষণ ধরে ভিডিও করলাম। এই হচ্ছে কিছু ভিডিওর অবস্থা। লাইন এরকমভাবে গিয়ে ওদিকে ঘুরে দেন মন্দিরের গেটের কাছে গেছে। এটা হচ্ছে বাবার প্রসাদ। আর এই যে ভেতরে মন্দির, ক্যামেরা অ্যালাউ নেই, আমি ইচ্ছা করে করিও নি, কারণ যেখানে যেটা অ্যালাউ নেই সেখানে করা উচিত না। ওখান থেকে লাইনে ঢুকিয়ে ওই দিক থেকে নিয়ে যাচ্ছে। এই ছোট্ট মতো একটা জার মতো দেখছো, এর মধ্যে করে এই যে ঠিক দেখতে পাচ্ছ মন্দিরের পেছনটা আছে, তো ঠিক ভোলে বাবার মাথার যে জলটা আছে, নিচে দেখো এরকম ছোট্ট মতো একটা কুয়ো মতো আছে। এইখানে ভোলে বাবার মাথার জল আছে, তো এর মধ্যে করে ভরে এই জলটা বাড়ি নিয়ে যাবো। হচ্ছে সেই বিশাল ভীমশিলা, যার ব্যাপারে সবাই হয়তো জানো, আলাদা করে বলার কিছু নেই। এখন এইটাকে পুজোও করা হয়। অ্যাকচুয়ালি 2012-তে যে ডিজাস্টারটা এসেছিলো, তো এই শিলাটাই ওই ওপরের পাহাড় থেকে এসে এই ঠিক মন্দিরের সামনে এখানটা আটকে গেছিলো, যার জন্য জল আর মন্দিরকে কোনো ক্ষতি করতে পারেনি। জল দুদিকে সাইড দিয়ে বেরিয়েছিল, আর জলের প্রেশার যখন বেশি ছিল তখন এই জল মন্দিরের ওপরের চূড়ার ওপর থেকে এই শিলায় আটকে ওই ওপর থেকে ওটা ফ্লো হয়ে বেরিয়েছিল। তো এই শিলার দায়িত্ব মানে অনেক গুণ বড়, তাই এই শিলাটার নাম ভীমশিলা রাখা হয়েছে। আর সত্যি করে দেখো শিলাটা কিন্তু অনেক বড়, যথেষ্ট বড় একটা শিলা, যেটা মন্দিরটাকে বাঁচিয়ে দিয়েছে। সবই ভগবানের কৃপা, সবই ভগবানের মায়া, যার জন্য মন্দিরের কোনো ক্ষতি হয়নি। আর পেছনের হচ্ছে কি সেই বিশাল পর্বতমালা, তোমার গ্লেশিয়ারও রয়েছে বরফের দেখো ওপরে, বাট এখনও মেঘে একটু ঢেকে গেছে। তো পেছনটা এরকম। একটা সময় এই পেছনেই পুরো যেগুলো ছিল হচ্ছে তোমার, এখানেও অনেক হোটেল থাকতো, বাট ওই ডিজাস্টারটার পরে এখানে কোনো হোটেল নেই, কারণ সবটাই ধুয়ে মুছে একেবারে এক কথায় শেষ হয়ে গেছে। তো কোনো হোটেল নেই, আর কোনো হোটেলের ব্যবস্থা করাও হয়নি। এই যে কেদারনাথের মন্দির, খুবই সুন্দরভাবে মন্দিরে ঢুকে পুজো দিলাম, খুবই সুন্দরভাবে। তো ওখান থেকে বাটা কিনে নিয়েছিলাম, বাটা তোমাদের দেখালাম আগে। তো সুন্দরভাবে মন্দিরে গেলাম, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। মানে আমাদের ওখানে তারাপীঠ বলো বা যা হোক, আমাদের যা মন্দিরগুলো আছে তারকেশ্বর বলো বা যা, এত তাড়াহুড়ো থাকে বাবার মন্দিরে গিয়ে, বা আমাদের সামনে দক্ষিণেশ্বরেও অনেক তাড়াহুড়ো থাকে। তো ওরকম কোনো ব্যাপার না, ধীরে সুস্থে ভেতরে গেলাম, আস্তে আস্তে ঢুকলো, বাবার মন্দির ভালো করে দেখে আমরা পুজো দিয়ে তারপরে আসলাম। তো এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যে মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক টাকার একটা ব্যাপার ছিল, তো আমি এখানে এসে এরকম কিছু দেখলাম না। হ্যাঁ, এবার পান্ডা ধরো তুমি আলাদা করে, এবার ওটা আলাদা ব্যাপার, কারণ আমরা কোনো কিছু কাউকে ধরিনি বা কিছুই নয়। আমরা সোজা লাইন দিয়েছি, লাইন দিয়ে ভেতরে গেলাম, একদম বাটাটা দিলাম, একদম মন্দিরের ভেতরে গিয়ে বাটা দিলাম। তার আগে তোমাকে অনেক পান্ডারা বাটা চাইবে, দেবে না। মন্দিরের ভেতরে গিয়ে বাটা যখন দেবে, যেখানে ওখানে যে পুরোহিত থাকে উনিই তোমার বাটাটা ঠাকুরের পায়ে ছুঁয়ে তোমাকে আবার ফেরত দিয়ে দেবে, কিছু বার করবে না, অমনি জাস্ট ব্যাগটা ছুঁয়ে রেখে দিয়ে দেবে। আর কোনো এক্সট্রা টাকা পয়সার কোনো কিছু আমি পাইনি। তো এই হচ্ছে আজকে কেদারনাথের আপডেট। চলো বাকি আপডেটগুলো আবার। তো জাস্ট এবার মন্দির থেকে নামার পালা। অনেক বছর, মানে গত 1 বছর ধরে স্বপ্ন দেখা, 3 মাস আগে থেকে সব প্ল্যানিং করা, টিকিট কাটা, 1 সপ্তাহ ধরে দৌড়াদৌড়ি করে এখানে আসা, কালকে অত কষ্ট করে উঠে আসা, ভাবিও নি যে আমি পারবো বলে। উঠতে ভাবছিলাম কখন রাস্তা শেষ হবে, তো সব কিছুর একটা সময় শেষ হয়। তো আজকে আমার এই কেদারনাথ যাত্রা শেষ বলতে গেলে। এই কেদারনাথ মন্দির ছেড়ে বেরোনোর সময় বেরিয়ে গেছি, অলরেডি রুম টুম ছেড়ে দিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে নেমে যাব। এখন টাইম হয়েছে 10:30। আমরা 6:30 থেকে লাইন দিয়েছি, 9:30-র মধ্যে, 9:30ও না, 9টা জাস্ট বাজে, 9:05, তার মধ্যে আমাদের সমস্ত কিছু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার বেরোচ্ছি, চলো রাস্তায় নামি। নামতে নামতে তোমাদেরকে যেটা যেটা বললাম যে আমি আজকে বলবো, মন্দির দেখিয়ে দিয়েছি।
এছাড়া তোমাদেরকে হোটেলের রেট বলে দিয়েছি, বাট এখনও খাবার দাবারের দাম বলা বাকি। চলো নামতে নামতে আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, কোন খাবারের কী দাম। যেমন এটা চিপস থেকে শুরু করে একটা জলের বোতল হোক কি একটা কোল্ড ড্রিঙ্কস হোক, ভাত হোক, তরকারি হোক, আলুর পরোটা হোক কি ম্যাগি, এছাড়া তোমার হোক কি একটা ছেলেদের যেমন একটা সিগারেটের নেশা থাকে, তো সেই হোক, তো সমস্ত কিছুর দাম আজকে আমি ক্লিয়ার করব। তো সাথে থাকো ভিডিওটাতে, বলছি আস্তে আস্তে। সামনে দেখো পুরো মেঘে ঢেকে গেছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। সামনে সবাই রেনকোট পরে, ইভিনকে আমিও রেনকোট পরে। এই যে বৃষ্টি হচ্ছে কাল দিয়ে শুরু হয়েছে, কিন্তু ভালো কথা এটা যে আমরা ভালোই ভালোই পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে ফটো ফটো সব তোলা হয়ে গেছে, তারপর গিয়ে বৃষ্টিটা শুরু হয়েছে। তো মেঘটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মানে এগুলো ছোঁয়া যায় না, এর মধ্যে থেকে আমি চলে যাবো। যাই হোক, তো নামা যাক। ওয়েদারটা খারাপ আর এত মেঘ দেখে আমি বুঝতে পারছি যে এখানে বৃষ্টি হতে চলেছে, তো মনে হয় আছে সারাক্ষণই বৃষ্টি হবে। আর নামতে অতটা কষ্টের কোনো ব্যাপার না, এই 2 কিলোমিটার কি তাড়াতাড়ি নেমে গেলাম। কালকে এই 2 কিলোমিটার যেতে গিয়ে আমার মানে জান একদম বেরিয়ে গেছে। আমি ঘোড়ার মধ্যে বসে আছি, রাজা না বলতে ঘোড়া করে দিয়েছে, যার জন্য আমাকে যেতে হচ্ছে। আর সামনের সিনারিটা দেখো, পুরো মেঘ এসে গেছে পাহাড়ের কোনায়। ওই দিকে দেখছো দেখা যাচ্ছে না ঠিকঠাক, ওই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে কালকে উপরে উঠেছিলাম, আর এখন নিচের দিকে নামছি। বাট মেঘে এসে পাহাড়টাকে পুরো ঢেকে দিয়েছে, যার জন্য আর এই পার ওই পার কিছু দেখা যাচ্ছে না। যতটুকু নামছি অতটুকুই দেখা যাচ্ছে, সামনেটুকুও ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না। কালকে এইসব রাস্তাগুলো উঠতে উঠতে এত সময় লেগে গেছিলো কি বলবো। তারপরে এই রাস্তা থেকে মন্দির এতটা যে ছাড়িয়ে চলে এলাম, এইখানে যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। আর আজকে দেখো এত তাড়াতাড়ি নেমেও গেলাম। আর সামনে হচ্ছে মেঘে ঢাকা, পুরো একই সিনারিও। আর আমার ঘোড়াটা একটু টলমল টলমল করছে, আর আমার ভীষণ ভয় লাগছে রে বাবা, মারাত্মক ভয় লাগছে ভাই। পায়ে হেঁটে পারলে পায়ে হেঁটে উঠো, ঘোড়া চক্করে থেকো না। আর হাঁটলে যদি উঠেও যাও নেমো অন্তত না প্লিজ। আমি জানি না, এবার তোমাদের নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, বাট খুব ভয় লাগে একটা কথায়। তো ওদেরও তো অসুবিধে হয়। আর ঠিক দেখো পেছনের ভিউটা, অসাধারণ একটা সুন্দর ভিউ। সামনে এরকম পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়, আর পেছনের পাহাড়গুলোতে দেখো মেঘগুলোতে ছুঁয়ে ছুঁয়ে রয়েছে, একটু পরিষ্কার লাগছে। আর যেহেতু আজকে এত বৃষ্টি হচ্ছে, সবার গায়ে দেখো প্রায় রেনকোট, তো আমাদেরও গায়ে রেনকোট, ওর জন্যই অ্যাকচুয়ালি ঘোরা নেওয়া হলো। কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, যত তাড়াতাড়ি নিচে নেমে যাওয়া যায় তত ভালো। এখনও আর 10 কিলোমিটার বাকি আছে আমাদের পৌঁছাতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, যেটা আমি কালকের ভিডিওতে দেখাইনি। আর নিচে দেখতে পাচ্ছ এরকম ভাঙাচোরা যে জায়গাটা রয়েছে না, ঠিক একটুখানি উঁচু আছে, মাঝখানটা আবার পুরো স্লাইড টাইপ হয়েছে। তো নিচে যে জায়গাটা আছে না, এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে রামবাড়া, যেটা এখন আর নেই। আর আগে যে এই যে পাহাড়টা দেখছে ভেঙে আছে, ওই সাইড থেকে রাস্তা ছিল, যে রাস্তাটা মানে এখন আর রাস্তা বলে কিছু নেই, এখন এই সাইড থেকে রাস্তা হয়েছে। তো এই ঠিক এই জায়গাটাই ছিল রামবাড়া, যার কোনো ছিন্ন বিচ্ছিন্ন নেই। বড় বড় পাথর দেখো কীভাবে ভেঙে পড়ে আছে এখানটা। আর এইখান ঠিক দেখো, এখানটা আগে কিন্তু মনে হচ্ছে যে এখানটা সমান ভূমি, এরকম একদম পাহাড় মতো ছিল, বাট এখন আর এই জায়গাটা কিচ্ছু নেই। কিন্তু যেটা আমি খোঁজ নিলাম, কেদারনাথের টোটাল যে ট্র্যাকটা আছে না, কেদারনাথের টোটাল ট্র্যাক কিন্তু অনেকটা, পুরো শুনলাম যেটা 19 কিলোমিটার। কালকে আমি ভাবলাম সারা রাস্তা শেষ হচ্ছে না কেন, তারপরে বুঝলাম, শুনলাম এই যে দাদাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, দাদাটা বললো টোটাল হচ্ছে 19 কিলোমিটার একটা ট্রেক হয়, তো 16 কিলোমিটার লেখা থাকে। আর রাস্তা যেহেতু বেড়েছে তাই ওটা 19 কিলোমিটারের ট্র্যাক। ঘোড়া আমার পাগল হয়ে গেছে, মানে এতগুলো সিঁড়ি ছিল, ও নামছেই না। আর তারপরে লাস্টে আমি নেমে গেলাম, তারপরে ওর যে যিনি নিয়ে যাচ্ছিলেন উনি ওকে নিয়ে যাচ্ছে। তারপরে আমাকে বলে একটু কিছু সিঁড়ি তুমি হেঁটে আসো, কারণ ঘোড়া সিঁড়িতে দৌড়ানোর চেষ্টা করছে, যেতে চাইছে না, ওতে লেগে যাবে আমার, ওর জন্য বান করলো। ও আমি বলছি আমার ঘোড়াটা পাগল হয়ে গেছে। সো হ্যালো গাইস, অনেকক্ষণ ধরে এই ঘোড়াতে চড়ে আমার মনের মধ্যে ভয় নিয়ে এসছি হচ্ছে তোমার এই যাই হোক গৌরীকুণ্ডে। এখান থেকে কিছু এই যেমন কি আমি ম্যাগি নিয়ে বসেছি, তো এই ম্যাগিটা খেয়ে তারপরে আমাদের এখানে ট্রলি রাখা ছিল, ট্রলিটা নিয়ে চলে যাব নিচের দিকে নেমে যাব সীতাপুরের দিকে। সোনপ্রয়াগ থেকে মানে এখান থেকে গৌরীকুণ্ড থেকে একটু হেঁটে মানে গাড়ি যায় সোনপ্রয়াগ মানে গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ করতে, তো সেই গাড়ি করে যাবো। দেন আবার সোনপ্রয়াগ থেকে সীতাপুর অব্দি একটু হাঁটতে হবে, কারণ ওখানেই বাস স্ট্যান্ড,
তো ওখানেই রুম নেবার ইচ্ছা আছে, কারণ কালকে সকালবেলা 8:30টার সময় ওখান থেকে বাস আছে, সেই বাসটা করে আমি যাবো হচ্ছে ঋষিকেশ। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে খাবার নিয়ে আমি দামটা নিয়ে বসবো, তোমাদের সাথে বলবো। তো যে মানে এখানে না ম্যাগি এক কথায় নর্মাল ম্যাগি যদি বলো 50, ঠিক আছে। এখানে প্রথমত আগে বলি ভেজ, নন ভেজ বলে কিছু নেই। ম্যাগি হচ্ছে 50 রুপিস, অ্যান্ড সেটা হচ্ছে কি নর্মাল ম্যাগি। আর যদি একটু সবজি নিয়ে করো তাহলে 60, কোথাও 70। এছাড়া ভাত যদি বলি, ডাল ভাতের প্লেট হয় শুধু অনলি ফর ডাল আর ভাত, সেটা হচ্ছে তোমার 100 টাকা। শুধুমাত্র ডাল আর ভাত যেটা, সেটা হচ্ছে 100 টাকা। এবার যদি তুমি সবজি নাও, সবজি তো আলাদা 150 টাকা, বা সবজি আলাদা করে অনেকটা বানিয়ে দিলে তার জন্য 100 টাকা নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম হচ্ছে এখানকার দাম হয়। তারপরে চিপস যদি বলো, তোমার 5 টাকার একটা চিপস এখানে দাম হচ্ছে 10 টাকা, মানে যে কোনো 5 টাকা জিনিস দাম 10 টাকা। চা 20 টাকা করে, লেবুর জল যেগুলো আমরা খাচ্ছিলাম সেগুলো 30 টাকা করে, চকলেট একটা 5 টাকার 20 টাকা দাম। তো এই দামগুলো এরকম। মোমো খাবে তো তোমার ফুল প্লেট মোমো ধরো থাকে 8 পিস থাকে, বা 8 পিস না 6 পিস মতো থাকবে, সেটার দাম 100 টাকা। তো খাবার দাবারের দামটা ঠিক এরকম, বিকজ অফ এখানে দেখো পাহাড়, আর এইদিকে কোনো গাড়ি ঘোড়া চলে না, তো সবটাই উঠে যেতে হবে, অথবা তোমার মানে ঘোড়াই করে আসে না, তো সেই জন্য এখানে দাম এরকম। তারপরে ধরো রুটি খেলে, তো একটা রুটি ধরো তোমার 30 টাকা, একটা রুটি 30 টাকা 20 টাকা এরকম। তো পুরোপুরি যা দেখলাম আমি, তোমার গৌরীকুণ্ড থেকে কেদারনাথ অবধি একই ব্যাপার। এরকম না যে গৌরীকুণ্ডে দাম কম কেদারনাথে দাম বেশি, ওরকম না, দামটা সিমিলার ছিল, বাট দামটা এরকমই ছিল। তো চলো এবার সীতাপুরে কোথায় কি রুম নিচ্ছি, কত টাকা কি বাজেটে নিচ্ছি, তোমরা কিভাবে প্ল্যান করতে পারবে সেটা আমি একটু পরে বলছি। এখান থেকে আমরা এখন নেমে যাচ্ছি আবার সোনপ্রয়াগের দিকে, আর হট করে এই ভিউটা দেখতে পেলাম, দেখো পুরো মেঘলা ওয়েদার আজকে। ঠিক কালকেই বৃষ্টিতে, কালকে এরকম বৃষ্টি ছিল না, আজকে যা অবস্থা। আর ঠিক তার নিচের অবস্থাটা একটু দেখাচ্ছি, দেখো এখানে এসে ঘুরতে এসে যেটা আমরা করি, আমাদের মধ্যে কিছু মানুষ করে, দেখো এই নদীর এই জলের মধ্যে এই পরিমাণে বোতলের আবর্জনা ঘুরে বেড়াচ্ছে। কিছু বলার নেই, হিমালয়কে পরিষ্কার রাখো, ঘুরতে এসছো ঘোরো, সাথে জায়গাটাকেও পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের, যাতে আমরা এখানে আরও ভালোভাবে ঘুরতে পারি। যেমনকি দেখছো এখন আমরা সীতাপুর এসে পৌঁছেছি, এখন সন্ধ্যে 6:30 বাজে, আছি হচ্ছে সীতাপুর। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই কারণেই সীতাপুর এলাম, কারণ এখান থেকে বাস নেবার আছে। তো সামনে তো একটা হোটেল পেলাম এখানে, অ্যান্ড ওই যেটা বলেছিলাম ওইখানে হোটেলগুলো আছে সবটাই ফুল, কোনো জায়গায় কোথাও রুম নেই, এই ছোটোখাটো হোটেলগুলোতে রুম আছে। তো আমরা একটা পেলাম, সেটা হচ্ছে যে এই একটা পেলাম, 2টো রুম নিয়েছি, পার রুম আমাদের 1,500 টাকা করে পড়েছে, বলছিল বেশি কম করে। আর এখানে একটা রুম নেওয়া আছে যেখানে রাজার বাবা মা ওরা সবাই রয়েছে, তো 7 জন মেম্বার 2টো রুম নিয়েছি। আর এদিকে দেখো বাইরের অবস্থা, নিশ্চয়ই বৃষ্টির আওয়াজ পাচ্ছ, আকাশ পুরো মেঘে ঢেকে গেছে, পাহাড়গুলো দেখতে পাচ্ছ, দূরের কিছু কিছু বাড়িও দেখা যাচ্ছে, আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে সেটাও দেখতে পাচ্ছি। আজকে যখন আমি নামছিলাম তোমার ঘোড়াই করে, তো আমি দেখলাম অনেকেই সত্যি উঠছে, আর উঠতে গেলে যে কী কষ্টটা হয় সেটা আমার মানে কালকের এক্সপিরিয়েন্সে খুব ভালোভাবে জানা আছে। তো এই যে বৃষ্টিটা, আমার কালকে 6 কিলোমিটার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এই 6 কিলোমিটার আমার শেষ হচ্ছিলো না, আর তারা যেই শুরু থেকেই বৃষ্টি মাথায় নিয়ে উঠছে, তাদের যে কী অবস্থা সেটাই আমার কাছে মানে তোমাদেরকে আমি বলতে পারবো না, একমাত্র তাদের কষ্ট নিয়ে বুঝতে পারছি যে কী তাদের অবস্থাটা হয়েছে। তাছাড়া রাস্তাটা এত পিছলা হয়ে যায় জলে, তাছাড়া ঘোড়াগুলোও স্লিপ খায়, তো মানুষ আর ঘোড়া মিলে ঠিক হাঁটার পজিশন থাকে না ওই ওপরটায় ওঠার সময়। তো সেই সব দিক থেকে যদি দেখতে পারো তাহলে ভগবান সত্যি সাথে আছে, যার জন্য আছে সবটাই সম্পূর্ণ হলো ঠিকঠাকভাবে। তো তোমাদেরকেও সমস্ত কিছু দেখিয়ে দিলাম, কী করে কেদারনাথ পুজো দিলাম, ওখানের খাবারের ফুড দাম সম্পর্কে বলে দিলাম, ওখানকার রুম বলে দিয়েছি তোমাকে, এছাড়া সীতাপুরের রুম সমস্ত কিছুই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা তোমার ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কালকে আমি যাচ্ছি ঋষিকেশ, তো অবশ্যই নেক্সট ব্লগে চলে আসো আমার নেক্সট এপিসোডে। তো ঋষিকেশে কোথায় রুম নিচ্ছি, কোথায় থাকছি, কী আছে সমস্তটাই আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো আজকের জন্য টাটা বাই।